أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ আমাকে একটা স্বাগত নিয়ে বলার জন্য আপনি জানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো কালে বুঝিতে পারিবে মন মৃত্যু কালে বুঝিতে পারিবে মন তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন কিয়ামতে বুঝিতে পারিবে মন কিয়ামতে বুঝিতে পারিবে মন নবীর কালেমার কতই লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন কবরে শুইলে বুঝিতে পারিবে মন কবরে বুঝিতে পারিবে মন তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন মিজানের পাল্লায় বুঝিতে পারিবে মন মিজানের পাল্লায় দেখিতে পারিবে মন তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার
الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في القرآن العظيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله واتقوا ولا تكونوا أعمالكم. عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه مسلم. আলহামদুলিল্লাহ তাআলা প্রশংসা করতে মহান আল্লাহ তাআলার জন্য যারা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে লালমনিরহাট সদর উপজেলা আন্দোলন কমিটি পুনর্গঠন উপলক্ষে এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি। যে মহান আল্লাহ তাআলা আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সমস্ত সম্মান গৌরব ঘোষিত হোক মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই উপজেলা আন্দোলন কমিটির পুনর্গঠনের মিটিংয়ের সম্মানিত আন্দোলনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ আর অনেক নেতৃবৃন্দ, আসলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তার মেন উদ্দেশ্য হল যে আজ থেকে প্রায় মাসাদিকের আগে আমাদের কেন্দ্র কমিটি গঠন হয়েছে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে গত সপ্তাহে আমাদের জেলা কমিটি গঠন হয়েছে, পুনর্গঠিত হয়েছে। জেলা কমিটি পুনর্গঠন হওয়ার পরে আমাদের উপজেলা যতগুলো আছে হয়তো মাসখানেকের মধ্যে পুনর্গঠন হবে ইনশাআল্লাহ। তাই ধারাবাহিকতায় সর্বপ্রথম লালমনিরহাট সদর উপজেলা কমিটি আজকে নির্ধারিত তারিখে পুনর্গঠন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। মূলত এই কমিটি গঠন করার পিছনে উদ্দেশ্য তো উদ্দেশ্য সকলেরই একটাই, তা আমরা আমাদের পরিস্থিতির পথে জেনেছি এবং শিখেছি, যাতে সেখানে এই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য আমাদের মুখস্থ করা জরুরি দরকার। সারা দেশের সারা পৃথিবীর বুকে যারা হাদিস আন্দোলনের দায়িত্বে বা ছায়াতলা আছে তাকে যারা সালাফি মানহাজের লোকজন সকলের দায়িত্ব এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, তা হচ্ছে নির্বিচার তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংশোধন হচ্ছে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য। তো আমাদের সামাজিক লক্ষ্যকে ধর্মীয় লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু সংখ্যক মানুষ দায়িত্বভার গ্রহণ করে সারা উপজেলাকে, যারা জেলায় থাকে তারা পুরো জেলাকে দায়িত্বশীল হিসেবে দাওয়াত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সারা জেলার মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিয়ে থাকে। মূলত আহলে হাদিস শব্দের অর্থ হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। যদি বলেন আহলে হাদিসকে, তাহলে বলতে হয় আহলে হাদিস সেই ব্যক্তি যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর নিঃশর্ত অনুসারী, সেই ব্যক্তি হলো আহলে হাদিস। যদি বলা হয় আহলে হাদিস আন্দোলন কেন, তাহলে বলতে হবে যে নিজেদের তৈরি অসংখ্য মাযহাব ও মতবাদ ইজম ও তরিকার বেড়াজালে আবিষ্কৃত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে পরিচালনার জন্যই এই আন্দোলনের প্রয়োজন। তাই তো এই আন্দোলনের এত জরুরি প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে সারা দেশে তথা সারা বিশ্বে আহলে হাদিস আন্দোলনের, সালাফি আন্দোলনের, মুহাম্মাদি আন্দোলনের এত প্রয়োজন, এত অনস্বীকার্য সে ভাষায় প্রকাশ করা যায় না। কারণ 1450 বছর পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আনিত ধর্ম যে পরীক্ষায় যে আদর্শ রেখে গিয়েছিলেন আজ অনেকাংশে তা মিশে যাওয়ার মতো। গুটি কয়েক মানুষ আল হাদিস পরিচয় দিয়ে, গুটি কয়েক মানুষ সালাফি পরিচয় দিয়ে, গুটি কয়েক মানুষ ওয়াহাবি পরিচয় দিয়ে সারা বিশ্বে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুকূলে থেকে তারা নিজ পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর মানুষের কাছে যে সহি দাওয়াত পৌঁছে দিচ্ছে তার নাম হলো আহলে হাদিস আন্দোলন। সারা বিশ্বে যত ইসলামী আন্দোলন রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং নির্বিচার আন্দোলনের নাম হলো আহলে হাদিস আন্দোলন। যে আন্দোলন সাহাবে কেরামের যুগ থেকে চলে আসা একটা নির্বিচার আন্দোলন, যে আন্দোলনের মধ্যে কোনো শিরক, বেদাত এবং কুফরি মতবাদ, কুসংস্কার একেবারেই নেই, 100% শিরক এবং কুসংস্কার মুক্ত। এই আন্দোলন যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ যদি এই দায়িত্বভার বহন না করতো, যদি এই সহি দিনের সঠিক দিনের দাওয়াত পৌঁছে না দিত, তাহলে ইসলাম ভুলে যেত। তাই তো আজ থেকে প্রায় 1250 বছর আগে, 1200 বছর পূর্বে আবু দাউদ রাহমাতুল্লাহ বলেছেন যে আহলে হাদিস সমাজ যদি, আহলে হাদিস ব্যক্তি যদি, আহলে হাদিস সমাজ যদি, আহলে হাদিস মানহাজের মানুষ যদি পৃথিবীতে না থাকতো, আহলে হাদিসরা যদি দুনিয়ায় না থাকতো, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আমার সংক্ষিপ্ত গেলে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে আমি এমনভাবে গবেষণা করি, এমনভাবে বিবেচনা করি যে আগে যদি এক পাল্লায় তুলে দেওয়া যায় আর 1200 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, মত সম্মানের দিক দিয়া, গুরুত্বের দিক দিয়া, ওজনের দিক দিয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই কথাটার ওজনই বেশি হবে ইনশাআল্লাহ। কারণ 37 হিজরি পর্যন্ত ইসলামের কোনো দ্বিমত ছিল না, ইসলামের কোনো মতভেদ ছিল না। 37 হিজরির পর থেকে নিয়ে অদ্যাবধি ইসলাম অনেক মতবাদ শুরু হয়ে গেছে। পক্ষান্তরে 375 হিজরির পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। 375 হিজরির পরে মাযহাব নামের যে একটা সমস্যা, যে একটা দ্বন্দ্ব, একটা প্রাচীর যা প্রতিষ্ঠিত হতে হতে মোটামুটি 400 হিজরিতে বা 500 হিজরির পরে এর ভিত শক্ত হয়ে গেছে। এই মাযহাব নামের একটা প্রাচীর এমনভাবে ওয়াল, এমনভাবে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে, এমনভাবে একটা ব্যারিকেড দিয়ে ফেলেছে যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এই মাযহাব নামের প্রাচীরটা অনেক দূরে সরে গেছে। যারা করেছে আপনার আমার মতোই তৎকালীন সময়কার বুজুর্গরা, বিদ্যানরা, ফকিবনরা এই প্রাচীর তৈরি করেছে। সেই প্রাচীর আজকে আস্তে 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 অনেক শক্ত এবং মজবুত হয়ে গেছে। কিন্তু সেই শিরকি বেদাতি এবং কুসংস্কারের প্রাচীর যতই শক্ত হোক না কেন, সত্যের কাছে একেবারেই সেটা নরমাল, সত্যের কাছে সেটাই একেবারে পরাভূত হওয়ারই জিনিস। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল যা আল্লাহ ওয়া যাকিল বাতিল ইন্নাল বাতিলা কানা যাবুকা, নিশ্চয় সত্য সমাপ্ত এবং মিথ্যা পরাভূত, আর মিথ্যা পরাভূত হওয়ারই মাধ্যম, পরাভূত হওয়ারই বস্তু। তাই সত্যের কাছে মিথ্যা যতই শক্তিশালী হোক, হয়তো অল্প কিছুদিন হলে টিকে থাকতে পারে, কিন্তু অরিজিনাল ভাবে চিরস্থায়ী টিকে থাকতে পারে না। তো সেই কাল থেকে আজ পর্যন্ত কিছু সংখ্যক মানুষ অনেক নির্যাতন, অনেক জ্বালাতন সহ্য করে, অনেক প্রতারণা প্রবঞ্চনা সহ্য করে, মানুষের নির্যাতন এবং পাশাপাশি শয়তানের নির্যাতন, বিভিন্নভাবে নির্যাতন সহ্য করে কিছু সংখ্যক মানুষ আজকে টিকে আছে সহিহ হাদিসের দাওয়াত টিকাফেলায়। এই দাওয়াত টিকাফেলায় আমরা চিন্তা করি, তাহলে একসময় সবচেয়ে একটা শোচনীয় অবস্থা এসেছিল। ইমাম আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 1757 খ্রিস্টাব্দে যখন এই ভারত উপমহাদেশ থেকে যখন এই মুসলমানদের শাসন নষ্ট হয়ে গেল, সিরাজউদ্দৌলার শাসন যখন এই ভারত উপমহাদেশ থেকে যখন তলিয়ে গেল, তারপরে ইংরেজদের শাসন মোটামুটি 190 বছর পর্যন্ত চলছিল এই উপমহাদেশে। আর তৎকালীন সময়ে ইংরেজদের বিরুদ্ধে তারা সর্বপ্রথম যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, ইমানের যুদ্ধ করেছিল, তারাই হলো এই উপমহাদেশের আহলে হাদিসের সালাফিদের অনুসারী লোকেরা। সেই আহলে হাদিস এবং সালাফিদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সালাফিদেরকে নির্যাতন করার একটা ধরার একটা কৌশল ছিল, সেটা হলো সালাফিরা তৎকালীন সময়ের
মানে বিধর্মী হিন্দু খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরা এবং মাঝাবি এক ধরনের একটা মুসলিমরা তারা খ্রিস্টানদেরকে, তারা ইংরেজদেরকে তারা ইন্ধন জুগিয়েছিল যে আহলাদিসদেরকে ধরার বা তাদেরকে মানে প্রত্যঙ্গত করার একটা সহজ পদ্ধতি আছে। সালাতের সময় এরা মসজিদে যাবেন, যারা রাফিলে করে সালাত আদায় করে, যারা বুকে হাত ধরে সালাত আদায় করে, যারা জোরে আমিন করে সালাত আদায় করে, যারা চিপে চিপে দাঁড়ায়, এই সমস্ত চিহ্ন দেখে, এই সমস্ত নিয়ম পদ্ধতি থেকে তাদেরকে ধরা শুরু করে। তাই তাদেরকে যখন মসজিদে এরকম করে মানে ধরা শুরু করলো, ধরে ধরে নির্যাতন করা শুরু করলো, তারা জামাত বাদ দিয়ে তারা অঞ্চলে তারা অবস্থান করা শুরু করলো। এইভাবে আহলাদিসদের পিছনে, সালাফিদের পিছনে সেই সূচনা লগ্ন থেকেই মানে শত্রুতা চালিয়ে আসছে, এখনো চলতেইছে। আমরা আজকে ফেসবুক দেখলে, ফেসবুকে আমরা মানে প্রতিনিয়ত যে সংবাদ এবং যে মানে বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেগুলো হলো যে হকের কথা তারা পবিত্র কোরআন এবং সহিহ অনুকূলে 100% দলিল সহকারে তারা আলোচনা করছে, বক্তৃতা দিচ্ছে, মানুষকে এই শিরক এবং বিদআতকে মানে ভেঙে 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 আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষগুলো, যে বক্তাগুলো, যে আলেম ওলামা, যে পণ্ডিতগুলো, সেই সমস্ত বক্তাদের মানে আলোচনা করার পরে তাদের বিরুদ্ধে কমেন্টে এত গালাগালি আর এত বাজে, এত আজে বাজে কথা, এত বকাবকি, সেটা আশা করার চেষ্টা করাটাই একটা কঠিন ব্যাপার। তো যাই হোক, এই দেশের মাটিতে বিদ্যার্থীরা যতই আহলাদিসদের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে যতই তারা সমালোচনা করবে, যতই তাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তাদের মধ্য থেকেই দিন 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 কেমন করে তাদের পরিবারের ভিতর থেকে, তাদের বংশের ভিতর থেকে, তাদের বাড়ি থেকে, তাদের ঘর থেকে কেমন কেমন করে মানুষ হকের দাওয়াত পেয়ে ইনশাআল্লাহ অসংখ্য মানুষ, অসংখ্য যুবক আজকে হকের পথে ফিরে এসেছে এবং পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ কি তারা বুঝতে শিখেছে এবং আমলে বাস্তবায়ন করতে শিখেছে। আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরা আজকে বলতে চাচ্ছি যে আজকে আমাদের যে উপজেলা কমিটি গঠন হতে যাচ্ছে, এরকম সারা দেশেই হচ্ছে। আমরা যারা দায়িত্ব নিব, তারা তো দায়িত্ব থাকবে, তারা তো কাজ করবে। যারা হয়তো আজকে দায়িত্ব পাবো না, দায়িত্ব হয়তো থাকবে না, তাদেরকে নির্দিষ্ট সীমা আসলে কথা আছে। এখন উপস্থিত যারা আছে তার সবাইকে দায়িত্ব থাকতে হবে, এমন তারা কথাটা মানে গ্রহণ করে না। তো দায়িত্বের বাইরেও যারা থাকবো, অবশ্যই আমরা সকলে মিলে আমরা এই সহিহ সুন্নাহর সাথে জড়িয়ে যাবো, দাওয়াতি কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এখন যদি কেউ মনে করে যে মসজিদের ইমাম সাহেব একাই দায়িত্ব আছে, তাকে টুকিটাকি কিছু মানে হারিয়ে দেওয়া হয়, সে একাই দাওয়াতি কাজ করবে আর মুসলিমের কোনো প্রয়োজন নাই, জি না। ইমাম সাহেবের যে দায়িত্ব আছে, মুসলিমের সেই দায়িত্ব আছে, তবে ইমাম সাহেবকে নিযুক্ত করা হয় তার অনুসরণের জন্য। তেমনিভাবে জেলা এবং উপজেলায় তারা দায়িত্ব থাকবে, তারা খাতা কলমে তারা দায়িত্বে অংশগ্রহণ করবে। আমরা সারা জেলায়, সারা উপজেলায় যারা আছে, তারা আমরা সকলেই সেই জেলা কমিটি, উপজেলা কমিটির সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম চিন্তা ভাবনা এবং আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমি খাতা কলমে জেলা এবং উপজেলায় থাকি বা না থাকি, কিন্তু আমার আমল আকীদা, আমার মানে ব্যক্তি আমল, পারিবারিক আমল এবং আমার যতটুকু এলেম আছে তদনুযায়ী যাতে আমি ইলম সংগ্রহ করার পরে, ইলম জানার পরে, বোঝার পরে তার দায়িত্ব, তার দাওয়াতি কাজে আমি সারা উপজেলার মানুষের, সারা জেলার মানুষের, সারা দেশের মানুষের আমার স্বার্থ পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। মানুষ ইসলামকে ভুলে, যে মানুষ ইসলামকে ভুলে নতুন নতুন দিন ধর্ম তৈরি করছে, তার কিছু নিদর্শন এই যে ঈদে মিলাদুন্নবী চলে গেল মানে গত কয়েকদিন আগে। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে, ঈদে মিলাদুন্নবীর একটা টাটকা চাল হাদিসের একটা মানে কার্যকলাপ, সেই ঈদে মিলাদুন্নবীকে এই দেশের মানুষ এত মর্যাদা সহকারে মানে পালন করলো, সেটা বলাটাই মুশকিল। তবে আমি আশ্চর্যিত হয়েছি কয়েকটা দৃশ্য দেখে, কয়েকটা দৃশ্য দেখে আমি আশ্চর্যিত হয়েছি। তার মধ্যে একটা দৃশ্য হলো যে ঈদে মিলাদুন্নবী মানে হুজুররা পালন করতেছে মানে মিলাদ বসে করতেছে, দাঁড়িয়ে করতেছে, ভালো কথা। কিন্তু আমার জীবনে একটা নতুন একটা দৃশ্য দেখলাম, ঘটনা দেখলাম যে মিলাদুন্নবীর অনুষ্ঠানে, জুলসে জাসনের অনুষ্ঠানে, সেখানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হলো মহিলা। প্রধান অতিথির আসলে, প্রধান বক্তার আসলে মহিলারা বসে, যে মহিলার শরীরে বোরকা নাই এবং বড় চাদর নাই, মুখও ঢাকা নাই, স্বাভাবিকভাবে সেই মহিলা বক্তা আলোচনা
মানে করতেছে, এমনকি শেষ পর্যায়ে শেষ মোনাজাত যেটা সেটা ওই মহিলা হুজুরের মতই সমাপ্ত হলো। আমি দৃশ্য দেখবেন, আমরা মানুষকে চেষ্টা করি মানে অরিজিনাল কথা বলার জন্য। মহিলা এখানে বক্তব্য দিচ্ছে, মহিলারা এখানে মোনাজাত করছে এবং সেই মীরা দাঁড়িয়ে থেকে নারী পুরুষ সম্মিলিত ভাবে দাঁড়িয়ে থেকে সম্মিলিত হয়ে নারী পুরুষ নেচে 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 হেরে তুলে বিনয়ের সাথে মানে কত ভাববন্ধের সাথে তারা মিলা। আশ্চর্য কারবার, এই যদি হয় ধর্ম, এই যদি হয় ধর্ম, তাহলে অরিজিনাল ধর্ম বোঝানোর জন্য, অরিজিনাল ধর্ম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, অরিজিনাল ধর্মের দাওয়াত মানুষের কাছে মানে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলনের জরুরি প্রয়োজন। অতএব আমরা সাধ্যমতো চেষ্টা করবো যে এইরকম যত ইসলাম বিরোধী কার্যক্রম আছে, ইসলাম বিরোধী যত আমল আছে, আকিদা আছে, শিরক এবং বিদআত সহ যত মানে ইসলাম বিরোধী কার্যকলাপ এবং মানে আমল আকিদা আছে তার সংশোধন করে দেওয়ার জন্য, মানুষের কাছে এই সংস্কার দাওয়াত প্রচার দেওয়ার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ, আমরা এখানে দায়িত্ব গ্রহণ করবো যারা আমার উপস্থিত আছে এবং যারা এখানে উপস্থিত নাই, এই কথাগুলো যাদের কাছে মানে পৌঁছবে সকল মানুষ যাতে আমরা প্রকৃতপক্ষে আপনার যাওয়া ধর্ম রাসূলের তরিকা অনুযায়ী যাতে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারি এবং এই দাওয়াত সারা দেশের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এর বিনিময়ে আপনি আমাদেরকে জাযাখাত দান করবেন আর পক্ষান্তরে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস প্রবেশ করার সুযোগ দান করবেন। আপনি আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। বলে আমি আমার সাথে কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده أما بعد. ولنحكم بربكم فمن شاء فليؤمن ومن شاء يكفر أكثر للظالمين نارا. قال النبي صلى الله عليه وسلم عن ثوبان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تظلم في أمة جاهلا لا يضرهم من صدرهم حتى يأتي أمر الله وكذلك رواه مسلم. প্রশংসা আল্লাহর যত শান্তি দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনারা সবাই বলবেন জানলেন ছাত্র সাংগঠনিক জেলার সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান সহ বিভিন্ন এলাকার থেকে আগত মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মধ্যে থেকে একটা আয়াত অংশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্র মুক্তিকৃত বাণী থেকে একটা বাণী পাঠ করেছি। সেই পরমে সুস্থ আলোচনা শোনা করব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হকের কারখানা পৃথিবীর কোন স্থানে নাই। হককে আমরা খুঁজবো, এই হক আমরা পৃথিবীর কোনো জায়গায় পাবো না। হক খোঁজার জায়গা পাওয়ার স্থানই হলো পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। এই দুটি ছাড়া আমরা হক কোথাও পাবো না। এই জন্য আমাদের সকলকে হক খুঁজতে হবে পবিত্র কোরআন এবং রাসূলের দেওয়া সুন্নাত। এই সুন্নতের মধ্যে বা সহিহ হাদিসের মধ্যে হক পাওয়া যাবে, এটাই আমাদের বিশ্বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যারা চায় তারা মানুক, ওমান শাআ ফালিয়াকফুর, যারা চায় তারা না মানুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই করে সমাপ্ত করলেন, যারা হক মানবে না তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা। এখন হক আমাদেরকে মানতে হবে, সাথে সাথে সারা দেশের মানুষের কাছে হক পৌঁছাতে হবে। হক মোতাবেক নিজে অমল করতে হবে। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় জীবনে হক প্রচার করতে হবে। এ লক্ষ্যে আমরা সকলেই সচেষ্ট হব যে আমরা যারা দায়িত্বশীল আছি তারা আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করে।
আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তুমি দায়িত্ব পেয়েছো, দায়িত্বের কাজ করোই কেন, দায়িত্ব মোতাবেক তোমার দায়িত্ব মানুষকে পৌঁছানোই কেন, এটা যদি জিজ্ঞেস করে আমরা সকলে ধরা খেয়ে যাবো। এজন্য ধরা খাওয়ার আগে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগির মধ্যে আমাদের দায়িত্ব মানুষের কাছে পুরোপুরিভাবে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, আল সাওমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওমান থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদারুতু প্রথম উম্মতি জাহিলুল হক, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হকের উপর সদা সর্বদা বিজয়ী থাকবে। আমার উম্মতের মধ্যে যদি অল্প সংখ্যক আমার উম্মত হয়, তাদের মধ্যেও যে অল্প সংখ্যক লোক হকের উপর বিজয় থাকবে, লা ইয়াদুরুহুম মান ফাদালাহুম, তাদের ক্ষতি সাধন করতে পারবে না যারা অনিষ্টকারী। এই হককে তারা চায় না, দুনিয়ার থেকে মিটিয়ে দিতে চায়, যারা হকের ক্ষতি করতে চায় এরা পশ্চিম কালো এদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাহেব বলেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত হকের দলেরা বিজয় থাকবে, আর এমনিভাবে হক চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হকের দায়িত্ব গ্রহণ করবেন, হকের ক্ষতিকারী যারা ক্ষতি করতে কখনোই পারবে না। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়া রাহমাতুল্লাহ। আমি তো সংগ্রামী বাংলাদেশ সরকারের বর্তমান প্রেক্ষাপটে আজকে মানুষ সর্বদা গঠনের বিস্তৃত আমি তো সংগ্রামী বাংলাদেশ আজকে এই বৈঠকের সম্মানিত সভাপতি এবং আমাদের আহ্বানে বাংলাদেশ সরকারের বিভিন্ন স্থান থেকে আগত আন্দোলনমুখী বিদগ্ধ রমেশ গ্রাম আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন বাংলাদেশ কারখানা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের এই অনুষ্ঠানে আগমন এবং দীর্ঘ সময় আপনাদের সময় শ্রমে এবং আর্থিক কোরবানির বিনিময়ে এবং আল্লাহ পাক আমাদের এই আন্দোলনকে ফলাফল হিসেবে কবুল করে আমরা সকলে মিলে আন্দোলনের দাওয়াতের পদ্ধতি সুরান আমলের 125 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে রাখো কবিতা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করা উত্তম পন্থা। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালো করে জানেন কে বা কারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সুপথ প্রাপ্ত হয়েছে। এখানে একটি কথা, আগে কিছু আন্দোলন এইভাবেই দাওয়াত দিতে যাচ্ছে, আর আমরা এবং তাদের সাথে বিতর্ক করা উত্তম পন্থা। আর যদি তোমার প্রতিশোধ পূরণ করো তাহলে কতটুকু করবে যতটুকু তোমার সাথে করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যশীলদের জন্য এটাই হলো উত্তম। আর তোমার ধৈর্য ধারণ হবে তোমরা আল্লাহর সাহায্য। তাদের দুঃখে তোমরা মনে কষ্ট নিও না, তাদের ষড়যন্ত্রে তোমার মনোবিন্ন হইল না। এটাই আমাদের এই আয়াতটা আইডিস আন্দোলনের প্রমাণিত হয়ে গেছে। আমরা আইডিস আন্দোলন দাওয়াত দেই, মানুষ আমাদের সাথে যতটুকু ষড়যন্ত্র করে তার প্রতিবাদ শুরু আমরা ততটুকুই করি। যেমন বিগত আমাদের আমিরের জামাত যে গ্রেপ্তার হয়েছিল, মিছিল মিটিং করা যায় না আমরা জানি, কিন্তু এখানে আল্লাহ বলছে প্রতিবাদ করে ততটুকু। কারণ মিডিয়া সন্ত্রাস যতটুকু আমাদেরকে অপবাদ দিয়েছে তার সামান্যতম প্রতিবাদ না করলেই নয়। যার কারণে আমাদের ঢাকায় মুক্তাগণায় এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই যে প্রতিবাদ স্বরূপ আমরা জানিয়ে গেছি, এই প্রতিবাদটুকু লক্ষ্যেই বাংলাদেশীয় আমলে এভাবেই রাখা হয়েছে। এখন আসেন যে জিহাদের যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই অপব্যাখ্যার কারণে বর্তমান যুব সমাজ ইসলামকে কুশলিত করছে। এটা আন্তর্জাতিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে একটা ষড়যন্ত্র। আর জিহাদ হবে যে সাংগঠনিক প্রক্রিয়া,
আমরা জানি জিহাদ করতে জাহান্নাম সব কিছুর মাধ্যমে সর্বত্রভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করার জন্য, কিন্তু জিহাদের প্রধান হাতিয়ার হচ্ছে সাংগঠনিক প্রচেষ্টা। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে আইরিশ সমাজের বুকে এটাকে বেদাত নামে একটা যে মিষ্টি বেদাত সমাজের বা সংগঠিত মোনাজাত, এরা জামাতবদ্ধ প্রচেষ্টা তথা বাংলাদেশ আইরিশ যুব সংঘের কারণেই সম্ভব হয়েছে, তা সম্ভব হবে না। আপনারা রেকর্ডিংয়ের মাধ্যমে কথা বলুন, গভর্নরদের সারাদিন বক্তৃতা দেন, ফেসবুকে বক্তৃতা দেন, কিন্তু সমাজ সংস্কার, সমাজ পরিবর্তনের জন্য সাংগঠনিক প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। আপনারা সবাই জানেন তো আমরা আইরিশ আন্দোলন করি, কিন্তু সেই আইরিশ আন্দোলন যদি মুখে করি বাস্তবে নাই তাহলে হবে না। আপনি শহরে নামাজ পড়তে যান, বিভিন্ন চাকরি দিলে আপনাদের সহকর্মীর নামাজ পড়ে যদি বাইকগুলিকে বুকে হাত না বানান, আপনি এটা না করেন তাহলে সম্ভব, তাহলে সমাজ সংস্কার হবে না। সমাজ সংস্কার হবে জামাতবদ্ধ প্রচেষ্টা, একদম নির্দিষ্ট ইমারতের অধীনে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিকট আনুগত্যশীল একজন কর্মীর প্রচেষ্টাই হচ্ছে জিহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর মাধ্যমেই আমাদের কি করতে পারি, সমাজ পরিবর্তন করতে পারি। এই উদ্দেশ্যেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সদর উপজেলায় একটা পূর্ণাঙ্গ আইরিশ আন্দোলনের অভিযান আপনাদেরকে উপহার দেব। এই উদ্দেশ্যে এই জামাতবদ্ধ প্রচেষ্টা না হলে আমরা এগিয়ে যাইতে পারবো না। বিভিন্ন জায়গায় যে আমরা মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, বাধা দ্বারা বিভিন্নভাবে আমরা কি হচ্ছি, বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধা অতিক্রম করার জন্য এককভাবে সম্ভব নয়, ওই লেখনির মধ্যে সম্ভব নয়, আপনার মনের জিহাদ দিয়ে সম্ভব নয়। এর জন্য সাংগঠনিক প্রচেষ্টা দরকার। ওরা যেভাবে শক্তি বিধান করতেছে সাংগঠনিকভাবে বিভিন্ন সমষ্টিগতভাবে আমাদেরকে সেভাবে মোকাবিলা করতে হবে। এর জন্যই আমাদের জামাতবদ্ধ প্রচেষ্টা তথা আইরিশ আন্দোলনের পতাকা তলায় একত্রিত হয়ে আমাদের এই প্রতিরোধ করা সম্ভব, কাজ করা সম্ভব নয়। এই জন্য জামাতবদ্ধ প্রচেষ্টা এই জন্যই গুরুত্বপূর্ণ। তা আমি জানি এখন আমরা যদি মনে করি যে সবাই তো দাওয়াত করছে, বিশ্বের বিভিন্ন রেগুলি গেছে, এভাবে কি সমাজ পরিবর্তন হবে, কখনো সম্ভব নয়। যেমন দিন প্রতিষ্ঠার মালিক আল্লাহ, আপনারা জানেন, কিন্তু আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের জন্য আপনারা বসে থাকেন, রিজিকের জন্য বসে থাকেন না, কঠোর পরিশ্রম করেন, তাহলে দিন প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করতে হবে। আর যারা আইরিশ প্রকৃত বলতে আইরিশ কমিটি করছে এখানে কমিটিতে, তাদের বাড়িতে বসে থাকার সুযোগ নেই, এটাও প্রতিষ্ঠা করতে হবে। আপনি এইটার জন্য দিনটা পড়ে গেল, 400 টাকা কমে গেল, দোকানটা কিনল না, লাভ 300 টাকা, এটা মনে করা যাবে না। দিন প্রতিষ্ঠার রিজিকের জন্য যেমন চেষ্টা করেন, 24 ঘন্টা সারাক্ষণ পরিকল্পনা করেন, কাল কোন কাজটা করবো, আর কোন কাস্টমারকে আছে কত টাকা বাকি ছিল, কিন্তু এটাও প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের এই ব্যয়িত সময়, এই মূল্যবান সময় অবশ্যই ব্যয় করতে হবে। তা না হলে জামাত এভাবে এগিয়ে যেতে সম্ভব নয়। আর আমরা যদি এইভাবে এগিয়ে না যাই তাহলে আল্লাহ বলছেন কি, যে তোমার স্থানে আরেকজন কাজ বসিয়ে দেবো আমি। তোমার স্থানে ভালো লোক যদি আল্লাহ না পায়, অবশ্যই আরেকজনকে কি চালাবে, যার যেটা দেখেন সারা বিশ্ব বিভিন্ন লোক দেওয়া প্রচলিত হচ্ছে। অতএব আইরিশ সমাজ পিছিয়ে থাকার কারণে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে বিধর্মীরা। তারপরে একটা আমরা শিক্ষিত ভাব প্রচার করতে আমরা বাধা পাচ্ছি। কথা বেশি নয়, আমি এবারে আজকের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য আজকে হচ্ছে আমাদের দুইটি কমিটি গঠন, আমাদের সদরের কার্যকরী কমিটি, আইরিশ আন্দোলন বাংলাদেশ রমনা সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি। আমাদের গণতন্ত্রের 8-এর 3 নং উপধারা 3 নং ধারায় বলা আছে রমনা সদর উপজেলা কমিটি যে গঠন হচ্ছে, এখানে আমরা আমাদের খেলাফত, আমাদের গণতান্ত্রিক পদ্ধতি নয়, আমাদের রাজতন্ত্র নয়, আমরা ইসলামিক খেলাফত হবে, যারা গঠিত হবে পরামর্শের ভিত্তিতে। এখানে যারা আমাদের দায়িত্বশীল আছে সবার সঙ্গে আমরা প্রায় 15 দিন থেকে আমরা তাদের সাথে কথাবার্তা যাচাই বাছাই করে পর আমরা যে কর্মীগুলো আজকে আপনাদের সামনে প্রদান করতে যাচ্ছি, সেটা হবে তাদের গুণ হবে তারা সর্বোপরি তাওহীদে বিশ্বাস, খালেস তাওহীদে তাদেরকে বিশ্বাস থাকতে হবে, তাওহীদ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে, সুন্নতের পূর্ণ ইত্তেবা থাকতে হবে এবং আল্লাহর প্রতি বিনয়ী হতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী হতে হবে। এটা হচ্ছে আমাদের কর্মীগুলো। এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের সামনে কমিটি উপহার দিতে যাচ্ছি। তারা আমাদের সংগঠনকে সার্বক্ষণিক সময় দেবে, এই ধরনের ব্যক্তিবর্গকে আমরা দায়িত্ব নিয়েছি। আর আপনাদের কাজ হচ্ছে যে আজ হয়তো আপনারা থাকবেন না, আপনাদের প্রতিশ্রুতিও তাদের কাজের দায়িত্ব অর্জন করা। যারা দায়িত্ব পাবেন না ভবিষ্যতে ভালো ভালো লোক এই সমাজে, আজকে হয়তো যারা এই দায়িত্ব পালন করছে আজ কয়েকদিন থাকবে না, কিছুদিন পর থাকবে না, 5-7 বছর থাকবে না। আপনাদের দায়িত্ব হোক
যে এখানে যোগ্য লোককে নিয়ে এসে তাদের যথাযথ স্থানে আসন দেওয়া। আমরা যারা দীর্ঘদিন চিন্তা ভাবনা গবেষণা পরামর্শ ভিত্তিতে একটা কমিটি গঠন করছি, সেই কমিটির আমি তাদের নাম ঘোষণা করছি যে দায়িত্ব আপনার পক্ষ থেকে আসে, দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না। রাজবাড়ী সদর উপজেলা যিনি আমাদের এই আগামী সেশনটা হচ্ছে 21 থেকে 23 সেশন, 2 বছরের সেশন, 21 থেকে 23 সেশনে যিনি রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন কালমাটি অবসরপ্রাপ্ত প্রাইমারি প্রধান শিক্ষক আলহাজ রফিকুল ইসলাম মাস্টার। আলহাজ রফিকুল ইসলাম মাস্টার তিনি সহসভাপতির দায়িত্ব পালন করবেন। তার অবর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনে মনোনীত হয়েছেন বোয়ালমারী হাফিজ জামে মসজিদের ইমাম এবং বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার। যিনি সদর উপজেলা কমিটির সকল সম্পাদকের প্রধানের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী বলা যায় সদর উপজেলার। তিনি হচ্ছেন মাওলানা ইউনুস আলী ভূমকা গোবরহাট, মাওলানা ইউনুস আলী ভূমকা গোবরহাট কুলুন। এরপরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন বনগ্রামের মাওলানা মোহাম্মদ মোক্তার হোসেন কাজী নামে আমরা যাদেরকে চিনি, মাওলানা এবং কাজী মাওলানা মোক্তার হোসেন বনগ্রাম। এবার অর্থের ব্যাপারটা যিনি অর্থ সংরক্ষিত রাখবেন, তিনি বিশেষ কারণে বাড়ি চলে গেছেন আমাদের সদর উপজেলার সদরে পৌরসভার আবুদাব চাকরিজীবী, তিনি হচ্ছে সমাজ কল্যাণ উপজেলা আবুদাব হোসেন রহমান উপজেলা সমবায় এবং প্রসাদ সম্পাদকের যিনি দায়িত্ব পালন করবেন, আমরা সবাই তাকে চিনি। নেটে বর্তমান একটা আলোড়ন সৃষ্টি করছেন, তিনি একটা চ্যানেল করছেন, তার নাম হচ্ছে সারাবিদের অনুসরণ। সেটা আপনারা হয়তো জানেন না, সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বই এটা সারাবিদের অনুসরণ নামে একটা চ্যানেল আছে আমাদের লালমিনারে। তিনি এই দায়িত্ব পালন করে আসছেন, তাকে আমরা এই গুরু দায়িত্ব তার হাতে অর্পণ করতে চাই। আমরা আশা করি লালমিনারের আইনদিস আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার তাদের এই চ্যানেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি হচ্ছেন শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ইটাপোতা। এরপর প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আমরা একজন নতুন মুখকে সিলেক্ট করছি। তিনি হচ্ছেন বোয়ালমারী হাফিজ জামে মসজিদের মুয়াজ্জিন জহুরুল ইসলাম ভাই। এরপর শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি শিক্ষা ক্ষেত্রে এবং সংস্কৃতি বিষয়ে চিন্তা ভাবনা করবেন কীভাবে রাজবাড়ী সদর উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি হচ্ছেন আমাদের মাঝে একজন নবাগত, তিনি হচ্ছেন কালমাটি তারিকুল ইসলাম। এরপর 9 নম্বর সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যায়, সমাজ সংস্কারের পরিবর্তনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়, এমন একজন ব্যক্তি আমার মনোনীত। দেখছি যে ওই এলাকায় সমাজ সংস্কারের দল গঠনে তার একটি সক্রিয় ভূমিকা আছে। তিনি হচ্ছেন বোয়ালমারী জামে মসজিদের সেক্রেটারি আক্তার হোসেন ভাই। এরপর যুব বিষয়ক সম্পাদকের দায়িত্বে তিনি আসছেন শিবিরপুরি আলী জামে মসজিদের প্রাক্তন মুয়াজ্জিন পর্বতালী অনুপস্থিত। এরপর আসছেন দপ্তর সম্পাদক, যিনি সকল দপ্তরের দাপ্তরিক কাজে বা দাপ্তরিক কাজ তথ্য দিয়ে সংরক্ষণ করবেন এবং দাপ্তরিক কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। তিনি হচ্ছেন এ ধরনের দাপ্তরিক কাজ অভিজ্ঞতা সম্পন্ন জব্দুল হোসেন মেঘা অনুপস্থিত। এরপর
রামগঞ্জ সদর উপজেলার যে মুরব্বী সমাজ এই কার্যকরী কমিটিকে সর্বদা দিক নির্দেশনা দেবেন, উপদেশ দেবেন এবং সার্বক্ষণিক তাদের পরামর্শের ভিত্তিতে কার্যকরী কমিটি কাজ করবে। কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই উপদেষ্টাকে অবগত করবেন, তাদের সঙ্গে সর্বদাই আগের বিনিময় করবেন, সর্বদাই সার্বক্ষণিক তাদের উপদেশ নিয়েই চলতে হবে। এমন ব্যক্তি যিনি আলিদিস আন্দোলনের আমি যেটা মনে করি খুবই অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি, তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। আমি তার সঙ্গে কথা বলে গেছি, তিনি অনেকটা আন্দোলন সম্পর্কে অনেকটা অভিজ্ঞ, কথা না বললে বুঝা যায় না। তিনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, প্রধান উপদেষ্টা লালমিয়া সদর উপজেলা। তিনি ইতিপূর্বে লালমিয়া জেলার উপদেষ্টা ছিলেন, এখন আমরা সদরের প্রধান উপদেষ্টা এই গুরু দায়িত্ব তারই কাজে গঠন করতে যাচ্ছি মাওলানা আব্দুল করিম কুমটা। এরপর সদস্য লালমাট উপজেলার সদস্য তাকে আমরা সিলেক্ট করছি অনুপস্থিত, তিনি হচ্ছেন লালমাটির মাওলানা আব্দুল কাহার, মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার অনুপস্থিত। দ্বিতীয় সদস্য যিনি আমাদের লালমাট সদরের যে কোনো প্রোগ্রামে আমাদেরকে আর্থিকভাবে খুব ভালোভাবে সহযোগিতা করে থাকেন এমন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আনাস আব্দুল্লাহ ভাই। পরিচয় দাদা এরপর আরেকজন উপদেষ্টা আসছেন, যিনি লালমাট সদরের কুচিয়াটারির বাসিন্দা, সর্বদাই আমাদের সুখ দুঃখের সাথী এবং আমাদের পাশে সার্বক্ষণিক থাকেন। তিনি হচ্ছেন আলাস মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত রেলের কর্মকর্তা। এরপর আরেকজন উপদেষ্টা আমরা সিলেক্ট করছি, যিনি অবশ্যই সেখানে লোকসংখ্যা কম, তারপরে এক মসজিদের নিজস্ব জায়গায় স্থাপন করে অনেকটা আলিদিস আন্দোলন ক্ষেত্রে অনেকটা অবগত এবং বুঝেন এবং আপনার সদর আমি মসজিদের মোটামুটি আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছিলেন, তিনিও একজন আলাস মুজিবুর রহমান ফুলগাছ অনুপস্থিত। এরপরে আরেকজনকে নাম বলছি, যিনি আলিদিস আন্দোলনের জেলা কমিটির সদস্য ছিলেন, উপজেলার সদস্য ছিলেন, যার প্রবীণ কণ্ঠে আলিদিস আন্দোলনের বিভিন্ন শিরক বিদআত মুক্ত জাগরণী আমরা সকলেই উপভোগ করছি এবং সুখ দুঃখের সাথে আন্দোলনের প্রতিটি কার্যক্রমে সাড়া দেন। তিনি হচ্ছেন বনগ্রামের সিনিয়র বড় ভাই আব্দুল জলিল। আমি ভাইকে বলছি। এরপর উপদেষ্টা আসছেন কালমাটির খুবই আন্দোলন প্রিয় একজন ব্যক্তি, সর্বদাই তার আত্মীয় সকলেই আইলেদিস জামাই থেকে শুরু করে সবাই আন্দোলনের একনিষ্ঠ কর্মী, কিন্তু ডাক্তারি বিষয়ের কারণে সর্বদা সময় দিতে পারেন। তার এমন একজন ব্যক্তি সর্বদাই ডাক্তারি বিষয় নিয়োজিত থাকেন এবং আন্দোলনের গান গাইতেই থাকেন এমন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ডাক্তার নজরুল ইসলাম কালমাটি। এই 7 সদস্য বিশিষ্ট কমিটি আমাদের আইলেদিস আন্দোলন সদর উপজেলাকে সর্বদাই উপদেশ দেবে কীভাবে এটা এগিয়ে যাওয়া যায়। এই বলাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর পূর্বে আমাদের পূর্বে ঘোষিত লালমাট সদর উপজেলা কমিটির যিনি কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন, যার কাছে আমানতটা সংরক্ষিত থাকবে, তিনি হচ্ছেন আবু দাউদ। এখন উপস্থিত তিনি আপনাদের সামনে পরিচিত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবু দাউদ। আজকের এই নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করাবেন। আজকের এই আমাদের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আলিদিস আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সম্মানিত সভাপতি এবং অধ্যক্ষ বৈষ্ণব চৌরাই সাতুল কিতাব ও সুন্নাহ হাফিজি ও নুরানি মাদ্রাসার, যার আহ্বানিত ছাত্র সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই আলিদিস আন্দোলন তথা শহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন সেই প্রিয় উস্তাদ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাওলানা মোহাম্মদ শহীদুর রহমান তাকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আজকের নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রশংসা ও তদীয় নবীর দরুদ আনতে আমরা দীর্ঘ সময় ধরে এই লালমনিরহাট শহর উপজেলা কমিটি নির্বাচনে উপস্থিত হয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমরা অনেক কোরআন হাদিসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, বুঝেছি বা বোঝার চেষ্টা করবো, এটা হলো আমাদের কাম্য। পরিশেষে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলবো, সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার প্রতিষ্ঠা কাল আমরা ভালোভাবে জানি। অনেক দিন ধরে আমাদের এই দাওয়াতি কাজ সাংগঠনিকভাবে দলবদ্ধভাবে মানুষের কাছে আমার উপস্থাপন করে অনেক মানুষকে হকের পথে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমরা এই লালমনিরহাট জেলার অধিবাসী, এই লালমনিরহাট শহরের অধিবাসী, এখানে আমরা একটা কমিটি উপহার দিলাম। এই কমিটির দায়িত্ব কি? কমিটির দায়িত্ব হলো সর্বপ্রথম সেটা হলো এই আমাদের নামে মাত্র কমিটিতে আমরা আছি, আমার এই দায়িত্ব, আমাকে এই কাজ করতে হবে, এটা কিন্তু আসলে মূলত নয়। এটার যা দায়িত্ব, এটা একটা আমানত আপনাদের ঘাড়ে অর্পণ করা হলো। এই আমানতের দায়িত্ব যদি আপনারা পালন না করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশেষ করে আমরা যে দায়িত্ব ঘাড়ে নিয়েছি, আমাদের এখন করণীয় কি? মুখে আমরা অনেক বক্তব্য দিতে পারি, অনেক বড় বড় কথা বলতে পারি। বড় বড় কথা বললেই হবে না, আমাদেরকে আগে এই আহলে হাদিস আন্দোলন কি এবং কেন এটা ভালো করে জেনে বুঝে মুখস্থ করতে হবে। আজ পর্যন্ত আমাদের অনেকেই আমাদের এই সংগঠনটার নাম কি শুদ্ধভাবে বলতে পারে না, উল্টা পাল্টা করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমাদের এই সংগঠনের নাম হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আর আমাদের নিম্ন স্তরের যুবকদের যে সংগঠন, তা হলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই বাংলাদেশ কথাটা আমাদের আন্দোলনের ব্যাপারে পরে আসছে।
আর যুব সংঘের বেলায় আসছে বাংলাদেশ আলী যুব সংঘ। এই কথা বলতে আমরা উল্টা পাল্টা করি, কারণ আমাদের অভ্যাস নেই পড়ার, আমল নেই, যার কারণে আমাদের এই অবস্থা। 2 নম্বরের কথা হলো যে আহলে হাদিস আন্দোলন, আহাল শব্দের অর্থ হলো, ভালো করে মনে রাখতে হবে, মানুষকে বোঝাতে হবে। আহাল শব্দের অর্থ হলো অনুসারী। আহাল মানে অনুসারী, আহাল পরিবার আমরা বলে থাকি। তার একজন নেতা আছে, তার আনুগত্যে বা তার অনুসরণ করে যারা চলে, তাকে বলা হয় আহালা ইয়াল, পরিবার পরিজন। তাহলে আহাল শব্দের অর্থ হলো অনুসারী। আর হাদিস শব্দের অর্থ, হাদিস মানে কথা, হাদিস মানে কথা। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে কোরআনকেও হাদিস বলা হয়, হাদিসকেও হাদিস বলা হয়। এটা আমরা দলিল দিয়ে মানুষদেরকে বুঝে দিতে পারবো। কোরআনের 14 জায়গাতে এই হাদিসকে কি বলা হয়েছে, কোরআনকে হাদিস বলা হয়েছে। যেমন একটা আয়াত হবে আইয়া হাদিসের বাদাহু ইউমিনু, এই কোরআনের পরে কোন কথার উপরে আমরা ঈমান আনতে পারি, কোরআন ব্যতীত কোন কথার উপরে আমরা ঈমান আনতে পারি। তাহলে কোরআনকেও হাদিস বলা হয়েছে। আর হাদিসে যে হাদিস বলা হয়েছে, যে হাদিসটা আমরা বক্তব্য থেকে প্রত্যেকদিনই পড়ি। আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে হাদিস মানে হলো কোরআন, হাদিস মানে হলো হাদিস। অতএব আহলুল হাদিস অর্থ হলো হাদিস এবং কোরআনের অনুসারী। ভালো করে মনে রাখবেন, আহলুল হাদিস মানে হলো হাদিস কোরআনের অনুসারী। আহল শব্দের অর্থ হলো অনুসারী। আরবিতে বলা হয় আহলুল হাদিস। ভালো করে মনে রাখবেন, আরবিতে বলা হলো আহলুল হাদিস, আর উর্দু বা ফার্সিতে বলা হয় আহলে হাদিস। এটা হলো বাংলা বা উর্দুতে বলা হয় আহলে হাদিস, আর আরবিতে বলা হলো আহলুল হাদিস। এটা যেন বলতে কারো কাছে বুঝাইতে আমাদের ভুল না হয়, এটা মনে রাখতে হবে। এখন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের এমন কোন ব্যক্তি বাদ থাকা চলবে না, এমন কোন ব্যক্তি বাদ থাকা চলবে না যে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে না। মুখস্থ আমাদেরকে বলতে হবে। এটা আমাদের এই গঠনতন্ত্রেও আছে, তারপরে আমাদের সেই লিফলেটেও আছে, পরিচিতি পথেও আছে, পরিচিতিও আছে। এখানে আমাদের এই সংগঠনের যেটা গঠনতন্ত্রেও আছে। তারপরে এরপরে আরেকটা বই আছে কর্মপরিষদ। কর্মপরিষদের মধ্যে এর উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি সুন্দরভাবে বলা আছে। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাতের অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা ছোট্ট একটা কথা, ছোট কথা। কোরআন এবং হাদিস এই দুটার অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই যে কথা কোনা, এখানে আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। আকীদা এবং আমলের পরিবর্তনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধন, এটা হলো আমাদের রাজনৈতিক লক্ষ্য। এটা হলো আমাদের রাজনৈতিক লক্ষ্য। এই কথাগুলো আমাদের সবাইকে পানির মতো মুখস্থ করে রাখতে হবে। সামনে যে মিটিং হবে, আপনারা মিটিং করবেন, ওই উপজেলা পরিষদের যারা সদস্য হলেন এবং যারা উপদেষ্টা পরিষদের সদস্য হলেন, তাদেরকে আমি অনুরোধ করব সবাই এই কথাগুলো মুখস্থ করে আসবে। লক্ষ্য উদ্দেশ্য কি,
এর মূলনীতি কি? মূলনীতি 5টি, ব্যাখ্যা যদিও না জানেন মূলনীতি 5টি আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হলো এই কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা, তাকলিদে শক্তি বা ব্যক্তি পূজার অবনোদন করা। এই যে 5টা মূলনীতি আছে একাধারে, এই 5টা মূলনীতি আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। 1 নম্বর কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা। তারপরে হলো তাকলিদ। তাকলিদ কাকে বলে? অন্ধ ব্যক্তি পূজা। হ্যাঁ, এক ব্যক্তির কথা সেটা কোরআন হাদিসে আছে আর নাই এটা দেখা দেখি না, যা বলছে তাই মানতে হবে, এর নাম হলো তাকলিদ। এটাকে আমাদের কি করতে হবে? দূরে সরে দিতে হবে। কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা আমাদেরকে মানতে হবে। এই আমাদের আন্দোলনের কাজ হলো দলিল ভিত্তিক কথা আমাদেরকে মানতে হবে, যা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন। সময় যেহেতু কম, 5টি মূলনীতি আমাদের মুখস্থ করতে হবে এবং কর্মসূচি 4টা ভালো করে মুখস্থ রাখতে হবে। আর বলে যেমন তেমন এই কথাগুলো, লক্ষ্য, উদ্দেশ্য, মূলনীতি এবং 4টিতে আমাদের কর্মসূচি, আমরা কি করব। 1 নম্বর হলো তাবলীগ। 1 নম্বর হলো তাবলীগ, আরবিতে বলা হয় তাবলীগ, বাংলায় হলো প্রচার। কোরআন হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে আছে, এই সংক্ষেপ সময় সম্ভব নয়। তাবলীগ মানে হলো প্রচার। তারপরে 2 নম্বর হলো তানজিম মানে সংগঠন। তানজিম মানে সংগঠন। তারপরে হলো তারবিয়া মানে প্রশিক্ষণ। সংগঠন ছাড়া কিন্তু দাওয়াত দেওয়া মুশকিল ব্যাপার। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা সংগঠিত দল হওয়া দরকার, তোমাদেরই মাঝে এমন একটা সংগঠিত দল হওয়া দরকার, যারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের কথা বলবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সাথে সাথে মুনকার মানে ঘৃণিত কাজের, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। একটা জিনিস মনে রাখতে হবে, যেখানেই আল্লাহ পাক হকের কথা বলছেন, হকের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে আবার না হকের কথা বলে দিয়েছেন। ইয়ামুরুনা বিল মা'রুফ, আমর বিল মা'রুফের সাথে সাথে নেহি আনিল মুনকার, আমরা ভালো কাজ করি কিন্তু মন্দ কাজ থাকি মানুষকে বাধাও দেই না, নিজেও মানি। কি সুদ খাওয়ার কথা বলি যে সুদে হারাম, তারপরে নিজেও খাই। যেমন এমন কতগুলো কাজ আছে যেটা নিষেধ, তারপরে আমরা তলে তলে চুপ চেপে সেই কাজ করি, এটা কিন্তু ঠিক নয়। ভালো কাজের কথা মানুষকে বলতে হবে এবং সাথে সাথে মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। আল্লাহ পাক বলেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা এমন কথা কেন বলো, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজে করো না। অর্থাৎ আমরা দায়িত্ব নিলাম, ঘাড়ে নিলাম যে আমরা হকের দাওয়াত মানুষের কাছে দিব, হক জানবো, বুঝবো, হক করব, কোরআন হাদিস অধ্যয়ন করব, এটা আমাদের দায়িত্ব। এবং সাথে সাথে হকের কথা মানুষের কাছে পৌঁছে দেব, এই দায়িত্ব আমরা নিলাম। এখানে স্বীকার করলাম, স্বীকারোক্তি দিলাম। অথচ কাজের বেলায় যখন আমরা একত্রিত মিটিং ফিটিং করবো বা দাওয়াতি কাজে বের হবো, তখন আর তাকে পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না, লাগালো পাওয়া যায় না। কিন্তু এটা ওয়াদা অঙ্গীকার আপনারা করেছেন। আজকে আপনাদের শপথ হবে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা হক জানবো, বুঝবো এবং হকের কথা মানুষের কাছে পৌঁছে দেব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহনা লাহু।
আল্লাহ রাসূল বলছেন তাদের ঈমানই নাই। যারা আমানতের দায়িত্ব পালন করলো না, এই আমানতের দায়িত্ব আপনাদের ঘাড়ে রয়েছে যে হক কথা জানবো, বুঝবো, মানুষের কাছে পৌঁছে দেবো, দাওয়াত দিতে হবে। এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমার ঘাড়ে দিয়েছেন। আমার এটা ঈমানি দায়িত্ব হিসাবে পালন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ঈমানই নেই তার, যার আমানতের ঠিক নেই। ঈমানই নেই তার, যার আমানতের ঠিক নেই। শেষ করছি। হ্যাঁ, ঈমানই নেই যার কি, যার আমানতের ঠিক নাই। আমানতের দায়িত্ব আমরা দিলাম, এটা আল্লাহ যাতে আমাদেরকে এই আমানতের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আর ধর্ম নাই, যার ওয়াদা অঙ্গীকারের ঠিক নাই, ধর্মেই নাই। যার ওয়াদা করলো, ওয়াদা করে যা পালন করলো না, তার কি দিনে নেই, ধর্মই নেই। অতএব আমি আমার কথা আর বাড়াতে যাব না। আমাদের কাছে যে দায়িত্ব আসেছে, হ্যাঁ, তারা তো নিজ ইচ্ছায় এই দায়িত্ব পালনে স্থিত নন। কারণ এই সংগঠন এমন একটা সংগঠন, যারা এখানে দায়িত্ব চায় তাদেরকে দেওয়া হয় না। কারণ হাদিসে নিষেধ রয়েছে, যারা দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া যাবে না। না চাইতেই আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই সংগঠনের বই, গণতন্ত্র, হ্যাঁ, তারপরে হলো পরিচিতি এবং সাথে সাথে কর্ম পরিষদ, কার্য পরিষদের যে নিয়ম পদ্ধতি, এগুলো জানবো, বুঝবো এবং হকের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছে দেব। এই দায়িত্ব হলো আমাদের। অতএব আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে আমরা দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআন হাদিস বুঝা, কোরআন হাদিস পড়া এবং সেই অনুযায়ী আমল করা এবং হকের দাওয়াত মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তুমি আমাদেরকে দান করিও। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। এবার যারা আপনারা দায়িত্বশীল বা দায়িত্ব পাচ্ছেন, তারা আমার সামনে আসেন। আমাদের অবস্থায় পশ্চিম মুখে বসেন। সবাই তো সবাই শপথ গ্রহণ করবেন একসাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أوفوا بالعهد إن العهد كان مسؤولا. এখানে আল্লাহ পাক বলছেন আউফু বিল আহদ, তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো। কেননা এই ওয়াদা অঙ্গীকার সম্পর্কে সবাইকে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই হলো রাখাল আর দায়িত্বশীল, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে। তো অতএব আমরা যারা দায়িত্বশীল, দায়িত্ব আমাদের ঘাড়ে আসছে। আল্লাহ রাসূল এটা বলছেন, আলা কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনের উপর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব এই যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এটা একটা আমানতের দায়িত্ব আপনাদের ঘাড়ে অর্পণ করা হবে। অতএব আপনারা আমার সাথে সাথে করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই।
তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। আমি তার দিকেই ফিরে যাচ্ছি, তওবা করছি। এখন শপথ বাক্য শুরু হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে, আমি পরে এক নামটা আপনারা নিজে নিজে উচ্চারণ করেন। হ্যাঁ, বাহ, নামটা সবাই নিজের নাম বলেন। আমি হ্যাঁ, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নকেই আমার প্রধান কর্তব্য বলে মনে করব। আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করি। আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব। আমাকে অব্যাহতি দেওয়া হলে বা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তাকে হাসি মুখে মেনে নেব। কোন অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। হে আল্লাহ, আমাকে গুপ্ত শপথ ও অঙ্গীকার পালনের তৌফিক দাও। আমিন। সর্বনির্বাচন